বানা বলল করবে গো আমালাকুল মউত আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, মার কুল থেকে মেয়েকে নিয়ে যাবে, বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যাবে, দাদার কাছ থেকে নাতিকে নিয়ে যাবে। ও মুসলমান, তাকার কোনো ক্ষমতা নাই। এই পৃথিবী আপনি আমার জন্য চিরকাল না, এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। আর জোরে কোন ঠিক না? কবর আমার ডাকে, বারবার ডাকে, আল্লাহর বান্দারা শুনো, আমি কবরের ভিতরে এমনিতে আইসো না। আমি কবর কিন্তু সাধারণ ঘর না, আমি হইলাম কবর সাব্বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর। আমি কবরের ভিতরে আসলে সাবধানতা অবলম্বন করো। আমি কবর দুনিয়ার জমিনের মধ্যে কাউকে চিনি না, একমাত্র চিনি নেকামল। কিসে না? আর যেরকম কিসে না? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে গেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনার খবর খনন করা হয়েছে, উনাকে দাফন করা হবে। একজন সাহাবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, রে কবরের মাটি, জানুনি আজকে তোমার মধ্যে কারে রাখা হবে? এ কবরের মাটি, সাবধান হয়ে যাও, আজকে তোমার মধ্যে রাখা হবে ইমাম হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের যারা হবে জান্নাতের যুবকদের সরদার, দুই ভাই হবে জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের লিডারদের সরদার হবে। রে কবরের মাটি, জান্নাতের যুবকদের সরদারের মা হযরত ফাতেমাকে কবরে শায়িত করা হবে। সাবধান, বেয়াদবি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। রে কবরের মাটি, জাননী কারে শায়িত করা হবে? কবরের মাটি রে, যাকে আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, শেরে খুদা যাকে উপাধি দেওয়া হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে ওই কবরের মধ্যে রাখা হবে। সাবধান, বেয়াদবি করা যাবে না। রে কবরের মাটি, জাননি তোমার মধ্যে কারে রাখা হবে? তোমার মধ্যে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী। সুবহানাল্লাহ। জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে, ওই ফাতেমাকে তোমার কবরের মধ্যে রাখা হবে। সাবধান, তার সঙ্গে বেয়াদবি করা যাবে না, তার সঙ্গে অন্যায় করা যাবে না, তার সঙ্গে তুমি ভুল কথা বলা যাবে না। এই কবরের মাটি, জাননি তোমার মধ্যে আজকে কারে দাফন করা হবে? তোমার মধ্যে আজকে এমন একজনকে দাফন করা হবে যিনি হইলেন কুল কানাতের সরদার, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। জান্নাত যার উসিলায় বানাইছে, জাহান্নাম যার উসিলায় বানাইছে, এই দুনিয়া যার উসিলায় বানাইছে। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। এ কবরের মাটি, সাবধান, সাবধান হয়ে যাও। ওই নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবরের ভিতরে রাখা হবে। সাবধান হয়ে যাও, বেয়াদবি করা যাবে না। এমন সবাই কবর আল্লাহকে বলে, প্রভু গো, ও প্রভু, আমাকে একটু জবানটা খুলিয়া দেন। নবীর সাহাবী হযরত আবু যর গিফারিকে আমি উত্তরটা দিয়ে দিই। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খবর মানুষের মতো কথা বলতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। মানুষের মতো কথা বলি, ডেকে ডেকে বলে নবীর সাহাবী আবু যর গিফারি রে, ভালো করে শোনো। আবু যর গিফারি, এতক্ষণ পর্যন্ত লম্বা লেকচারে দিয়েছো। ফাতেমারে রাখবে আমার ভিতরে, হযরত আলীর স্ত্রী রাখবে আমার ভিতরে, ইমাম হাসাইনের হুসাইনের মাকে রাখবে, বিশ্ব নবীর কন্যাকে রাখবে রে। ও আবু যর গিফারি,
একটা কথা কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি কিন্তু আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের যুবকদের লিডার ইমাম হাসান আর হুসাইনের আম্মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমারও চিনি না, আমি রাহমাতুল আলামিনের কন্যাকেও চিনি না, আমি একমাত্র কবরের ভিতরে যেই ব্যক্তি নেক আমল নিয়ে আসবে আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেই মহিলা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, সাধারণ কথা। আপনারা কি আসেননি মারো কি অসুস্থ না সুস্থ? একটু জোরে কোন, ডাক্তারের কাম লাগবো। যাই হোক, তো হযরত ফাতেমা যিনি জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং ইমাম হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা দুই ভাই সমস্ত জান্নাতের সর্দার হবে। সুবহানাল্লাহ। আমরাও তো যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেয় তাহলে আমাদেরও সর্দার ইমাম হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। কথা ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? বলে হুজুর আপনারা বলেন যুবকদের লিডার, আমরা যে কিছু বুড়া আছি, আমরা কি উপায়? এক বুড়া লোক গিয়ে আল্লাহ নবী কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমি কি জান্নাতে যাবো নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বুড়া মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ আমি তো এমন কান্না, আরে কি থামো না, মাটিতে গড়ায় আর কান্দে, মাটিতে ঘোরায় আর কান্দে। নবী দেখে দেখে হাসে, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এই বুড়া বেটা কি হইছে? বুড়া বেটা যে খানতাছে আর বেরিতেছে, নবীও হাসে, সাহাবীরও হাসে। তো এই ব্যক্তি আমার কাছে প্রশ্ন করছে যে আমি যে বুড়া মানুষ, আমি কি জান্নাতে যাবনি? আমি বললাম না, বুড়া ব্যক্তি জান্নাতে যাবে না, এই জন্য সে কান্দে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাকতে বলে, বৃদ্ধ রে সোজা হয়ে দাঁড়াও, আর কান্দতে হবে না। যুবক, এই বৃদ্ধ সোজা হয়ে দাঁড়াও, কান্না বন্ধ করো। না নবী গো, আমি কান্না বন্ধ করতাম না, আপনি না বলছেন বুড়া ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলে, হ্যাঁ বুড়া ব্যক্তি জান্নাতে যাবে না, এবং যারা কালো আছে তারাও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলে। এখন যারা আমরা কাইলে আছি, লাগছে নি বেশি? লাগছে নি? যারা হুজুর তো সুন্দর, কালো কার সৃষ্টি? আল্লাহ রাসূল লাগাইছে। আরে বাবা, এখন তো অনেক সাহাবীরা মনে করেন বসতো, কারণ কালো মানুষ বেঁচতে যাবে না। নবী কইছে, নবী কি মিথ্যা কথা কও? আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ মনে মনে বেজা, আর সাহাবীরাও কথা কয় না। নবীকে, সাহাবীরা তোমরা কি মনে মনে কষ্ট পাও? ইয়া রাসূলুল্লাহ কষ্ট পাওয়ার তো কথা, কত কত সাহাবীরা এরা কত সুন্দর, এরা বেঁচে যাবে, আমি কালা। আল্লাহ নবী কো, থামো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাকতে বলি, রে বৃদ্ধ সোজা হয়ে দাঁড়াও। বৃদ্ধ রে সোজা হয়ে দাঁড়াও, যারা কালো আছো তোমরা কান্না বন্ধ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, একবারে বুড়াদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন টকবক যুবক বানায়া জান্নাতে দিবে। এই সাহাবীরা শুনো, তোমরা যারা কালো আছো কালো থাকবা না, যখন জান্নাতি আল্লাহ দিবে তোমাকে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর বানাইয়া জান্নাতে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার আপনারা বলুন, বুড়ারা কি বেহেশতে যাইবনি? কিন্তু বুড়া হয়ে যাইব না যুবক হইয়া? এবার আপনারা বলুন, আল্লাহর নবী যে বলছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
ইমাম হাসাইন আর হুসাইন যুবকদের জান্নাতের সর্দার হবে, এটা কি মিথ্যা না সত্য? দেখুন এবার ওই কবরের মাটি বারবার জবাব দেবে, আবু যর গিফারি রে, আমি নবীর কন্যারেও চিনি না, ইমাম হাসাইন হুসাইনের আম্মারও চিনি না, আমি খবর একমাত্র চিনি নেক আমল। আপনি আমার জীবনে কতগুলা নেক আছে হিসাব করছেন নি? হিসাব করছেন? আরে আজকের দিনের ভিতর কতটা নেক আমল করছেন একটু লেখেন না, কর দেখবেন তো, ডায়েরির পাতা খালি থাকবো, কলম ঘুরতো না। কথা ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? একটু গুনাটা লেখা শুরু করেন, দেখবেন তো বিসমিল্লাহ গুণ তো একটু গুণা আছে না নাই? আরো জোরে গুণা আছে না নাই? বলে হুজুর গুনাহ কেমনে? এখন যদি আমি এখানে বলি, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলি না, এখন যদি বলি কে কে ফজরের নামাজ পড়ছেন না হাত তুলেন, দেখবেন তো লিস্টি বলে যাবো। কথাটা যদিও ঠিক, তো কথাটা বাস্তব, কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যদি বলি যে আজকে সারাদিনের ভিতরে কে কে কোরআন তেলাওয়াত করছেন, পাইতাম না একটাও, কিন্তু কেডা কেডা করছেন না হাজার হাজার লোক আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান ভাই, কোরআন তেলাওয়াত করি না, নামাজও পড়ি না, নেক আমল হইছে নি? আর জোরে কোন হইছে নি? নেক আমল তো হয় নাই। কিছু কিছু লোক এটা বলে, কেউ ভাই নামাজ পড়েন না কেরে, পারি মিয়া, নামাজ না বললে কিছু ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না নাকি? নাউজুবিল্লাহ বিবির কাছে কইবেন, আওয়াজ দিয়ে কোন না নাউজুবিল্লাহ। নামাজ না বলো ইমান ঠিক আছে, এই জিনিসটা আমার বুঝে আসে না। আচ্ছা, কোন ব্যক্তি যদি মনে করেন কোন বীজ মাটিতে রোপণ না কইরা হ্যাঁ যদি ফলের আশা করে, এটা কি বুকামি না জ্ঞানী? আর একটু জোরে কর, বুকামি। আরে বুখার জুগাল। কালিমা গ্রহণ করার পরে তোমার উপরে নামাজ ফরজ, নামাজ না পড়লে বলে ইমান ঠিক আছে। এখন কালিমা পড়লাম, এখন কথার কথা ধরেন, বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন, যে কোনো দল করেন, আপনি লেখাইছেন নাম যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, লিস্টে লিখা ইচ্ছা মতো সিগনেচার দিয়া সেই লেখটা মারছেন, মাইরা ফরমদারের সুন্দর করে কি করছেন, মুখ টুক মুচ্চা আলমারিতে থয়ে দিছেন, আর কোনো খবর নাই। 2 বছর পরে ইলেকশন গিয়া যদি কন বলে আমার নমিনেশন দেন, দিবনি। আরো জোরে কর, ভালো ফলের আশা করা যায়? তুই নাম লেখাইছো মাত্র, সারাদিন তো দেখি তোমার কোনো মিছিল মিটিংও, কোনো ময়দানে মাঠের মধ্যে একদিনও তোমার দেখি না, তুমি কেন নাম লেখাইছো? দৌড়ে দৌড়ে যাও। ও মুসলমান ভাই, যদি কোনো ব্যক্তি ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুসলমান হয়েছে, এতটুকু হওয়ার পরে কি শেষ তার দায়িত্ব? আর কোনো দায়িত্ব না? আরো জোরে কর, কালিমা গ্রহণ করার পরে দায়িত্ব তার হলো নামাজ। এক সাহাবী কালিমা গ্রহণ করছে, এমন একটা টাইমে কালিমা গ্রহণ করছে, কালিমা গ্রহণ করার পরে না কোনো নামাজের সময়, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই মুহূর্তে আমার কি করণীয়? আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে তোমার নামাজ পড়া দরকার, কিন্তু এখন তো কোনো নামাজের সময় না, এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, অতএব এখন তোমার উপরে যুদ্ধ করা ফরজ, তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ ভাই দিয়ে কয়েন। ওই সাহাবী যুদ্ধ করতে করতে সে শাহাদাত বরণ করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। তাহলে কালিমা গ্রহণ করার পর নামাজ, আমরা ওই যে বললাম যে হেক কি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। ছোট্ট একটা ঘটনা বলি, এক ব্যক্তি ধরেন কথার কথা, আপনারা এই নাঙ্গুলপুর থেকে লাকসামে একটা মেয়েরে বিয়ে করাবেন, আপনার ছেলের বিয়ে করাবেন, ওইখানে গেছেন বউ দেখবার লাগি, নায়ুরি সাইবার লাই। কি সাইবার লাই? নায়ুরি। আপনাদের এলাকার ভাষা হলো নায়ুরি, আর আমাদের দেশের ভাষা হলো বউ দেখতে যা। কি দেখতে যা? মানে কন্যা দেখতে যায় আর কি। আপনারা নায়ুরি চাইতে গেছেন, গিয়ে যে গেছেন নায়ুরি কি কি পারে? নায়ুরি সব পারে, নায়ুরি হ্যাঁ ফিডা শরবত যা যা কাম কোন সব পারে, ডাক্তারি পারে, ইঞ্জিনিয়ার পারে, চুল সুন্দর লম্বা কালো, কেশ চকটি বড় বড়, গুণের অভাব নাই, সমস্ত গুণাগুণ বর্ণনা করছে। বর্ণনা করার পরে এই মেয়ের কি একটাও কোনো দোষ নাই? আরে দোষ একটা আছে। ও কি দোষ আছে? আরে বাদ দেন, সবগুলা যখন ভালো, চুলও লম্বা, কালো কালো চুল, গায়ের রং ফর্সা, একবারে দবদবে সাদা, অন্ধকারে দাঁড়াইলে আর লাইট লাগে না এমন সুন্দরী, চুল বড় আওলা কেশ বড় সুন্দর, চোখগুলা বড় বড়, দেখতে খুব চমৎকার, কাজ কাম সব জানে, হাতের কাম পাওয়ের কাম সব পারে, টিলারি পারে। ঘরে আরে হিরে কি তখন না পারি, একটা গুণ তো খারাপ থাকবে, পারি হিরা কর না, এটা খোঁজা লাভ নাই, খন না
তো এই মেয়েটা রাত্রিবেলা যে কইতা হয় এর কোনো গ্যারান্টি নেই। এখন আপনারা কোন দিহি আর কি বিয়ে করাইবেন? কেন করাইবেন না? হেডগুন নাই? কতগুলা গুণ, চুল লম্বা, সুন্দর দেখতে, মাশাল্লাহ, টাইটুন না খুব, সব জানে। আর রাত্রে যে কইতা এর কোনো খবর, চরিত্র সমস্যা। এখন আপনারা কোন তার বিয়ে করাইবে? ঠিক তদ্রুপ তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে যে আমি দান করি, সৎকা করি, সব কিছু করি, যা যা আছে, কোনো মানুষের কষ্ট দিই না, গালি দিই না, আইল খাড়ি না, কিচ্ছু করি না, কিন্তু নামাজ পড়ি না, সব বাদ, নামাজ নাই মানে তোমার সব জিরো। কথা ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমার নামাজের হিসাবটা বরাবর হবে ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে বাড়তে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আরো জোর এখন ঠিক কিনা? তাহলে এই জন্য নামাজ আমাদের পড়তেই হবে, নামাজ আমাদের পড়তে হবে। মহান আল্লাহ আমাদেরকে বানাইছে দুনিয়াতে ইবাদত করবেন, হজ, যাকাত, নামাজ, রোজা যা আছে সব করবেন, তাহলেই যদি আল্লাহ আমাকে মাফ করে। কথা ঠিক কিনা? আনালে মাফের আশা করা যায়? মাফের আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশাল বড় কিতাব দিছে, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিছে কিনা? এখন এটারই তেলাওয়াত করা লাগবে না? অবশ্যই। এই কিতাবটা কি দামি না অদামি? আরো জোরে বলেন। দামি। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আরো জোরে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কুরআন অনেক দামি এক কিতাব। এই কুরআন অত্যন্ত সম্মানিত কিতাব। এই কুরআন অত্যন্ত দামি কিতাব। এই কুরআনকে নাপাকি অবস্থায় স্পর্শ করা যাবে যাবে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআনের এত মজা, এত স্বাদ আল্লাহ দিছে। এই কোরআন নবী যত তেলাওয়াত করে ততই ভালো লাগে। দিনের বেলা কিছু লোক আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরি, আরো বড় বড় কাফেরেরা, আবু লাহাব, আবু জাহাল সব মিল্লা নবীজির বিরোধিতা করে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করে, দিনের বেলা যে সমস্ত লোকেরা নবীজির বিরোধিতা করে, আর রাত্রের বেলা নবীজির পিছনে পিছনে দাঁড়াইয়া কোরআনে তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। পাই দিয়ে কইবেন নাকি? এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন, উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। উম্মতেরা তেলাওয়াত করবে। এই কোরআনের তেলাওয়াত করলে লাভ না লস? আর যদি কোন লাভ না লস? এই কোরআনের তেলাওয়াত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, দাম বাড়ায়া দেয়। এই কোরআনের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেককে উপরে উঠাইছে। আবার এই কোরআনকে, এই কোরআনের মাধ্যমে অনেককে নিচে ঠেল্লা দিছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছে, যেই ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা এর মর্যাদা উঁচু করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কিতাব, বিহাদাল কোরআন আকওয়ামা। আল্লাহ রাসূল বলেন অনেক 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 মানুষকে এই কোরআন উঁচু উঠায় দিছে। ওয়াদাউ বিহি আখিরিন, এবং অনেক অনেক মানুষ এই কোরআনের কারণে নিচে নেমে গেছে। আপনারা বলুন দেখি, এই কোরআনের দাম কম না বেশি? আচ্ছা, আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক যিনি,
হজরতে আলী হোসেন, হাফেজ আলী হোসেন সাহেব দামাত বরকাতুহুম, ওনার দাম কম না বেশি? যে আস্তে কইছিল বোঝা যায় না কোনো দাম হই নাই, কি যে দাম একটু শুনি। দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই ব্যক্তি কোরআনের তিলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, ওই কোরআন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন ঝগড়া করবে, কোরআন বলবে প্রভু এই আলী হোসেন সাহেব হাফেজ, আমাকে হেফজ করেছি, আমাকে তেলাওয়াত করেছি, ও রাব্বুল আলামিন প্রভু আল্লাহর সঙ্গে কোরআন বারবার ঝগড়া করি। আল্লাহ বলে কোরআন বলো তোমার কি হয়েছে? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানায় দিয়েছে, এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখলে অনেক দাম। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, ওই হাফেজ জাহের আলী সাহেব পৃথিবীর জমিনে চিরকাল থাকবে না, একদিন না একদিন বিদায় হয়ে যাবে। যেই দিন বিদায় হয়ে যাবে, ওনাকে যখন কবরে রাখা হবে, জানাজা শেষ করে কাফন দাফন শেষ করে যখন ওনাকে কবরে শায়িত করা হবে, কবরে রাখার পরে উনি দেখবে আমরা যখন ওনাকে দাফন করে চলে আসব, এমনিতে উনি তাকায় দেখবে উনার সেই মাথার কাছে একটা যুবক দাঁড়ায় আছে। আরো জোরে কম। বাইরে বলল কোন দেখো, এবার যখন মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল করার জন্য, সওয়াল করতে এসে দেখবে একটা যুবক বসে রয়েছে, ডাক দিয়ে বলবে যুবক তুমি কে? বলে আমি হইলাম এই হাফেজ আলী হোসেন সাহেবের বন্ধু। এত আস্তে কোন করে? আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, বলবে তুমি আবার কেমনে ওনার বন্ধু হইলা? বলে হ্যাঁ আমি এই হাফেজ আলী হোসেন সাহেবের বন্ধু। হে মুনকার নাকির ফেরেশতারা, আমার বন্ধুকে ডিস্টার্ব দিবা না। কি বলেন আমাকে বলো? বলে আমরা আসছি তাকে সওয়াল করার জন্য। বলে সওয়াল করে চলে যাও, বন্ধুকে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমার বন্ধু এই মুহূর্তে ঘুমাইলো, এই যুবককে দেখা মুনকার নাকির ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। এবার মুনকার নাকির ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে, প্রভু প্রভু গো, তোমার ওই আলী হোসেন সাহেবের কবরে গেছিলাম প্রশ্ন করার জন্য, একটা যুবক বসে আছে, ওই যুবকটা দেয় না প্রশ্ন করার জন্য। রাব্বুল আলামিন এই যুবকটা কে একটু বলো না? আল্লাহ বলবি হে ফেরেশতারা শুনো, এইটা কোনো মানুষও না, কোনো ফেরেশতাও না, কোনো জিনও না, এইটা হলো আমার কুরআনুল কারীম, আমার দেওয়া কিতাব। ওই হাফেজ আলী হোসেন হেফজ করেছে। মহান ওই গ্রন্থ আল কুরআনুল কারীম কি হেফজ করার কারণে ওই কোরআন তার যুবকের আকৃতি লইয়া তার কবরে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার দেখেন কত দাম। এবার কবর থেকে যখন হাসরে উঠাবে, এই কোরআন তার পিছনে পিছনে যাবে, আল্লাহর কাছে ঝগড়া করে বলবে প্রভু প্রভু গো, আমি হইলাম তোমার কোরআন, এটা হইল তোমার বান্দা হাফেজ আলী হোসেন সাহেব। হে রাব্বুল আলামিন, আল্লাহ বলবে আমি চিনি এটা আমার বান্দা আলী হোসেন, আমি তাকে চিনি। তুমি কি জন্য আসছো বলো? আল্লাহ আমি আসছি এই জন্য, আমি তোমার বন্ধুর প্রতি রাজি। হে রাব্বুল আলামিন, এই আলী হোসেন সাহেবের প্রতি আমি কোরআন রাজি আর খুশি, আমি কোরআন সন্তুষ্ট আছি। আল্লাহ আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবে কোরআন, ও কোরআন এই হাসরের ময়দানে তুমি যা বলবা আমি আল্লাহ কবুল করব। বলো। এমনিতে বলবে প্রভু আপনি তার সম্মানের পোশাক পরায় দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ সাহেবকে সম্মানের পোশাক পরায়া দিবি। প্রভু আল্লাহ সম্মানের পোশাক পরাইছেন। এবার আরো বলেন আল্লাহ, আরো বলবো। বলো বলো কি বলবা তুমি বলো। প্রভু তারে আবার সম্মানের চেয়ার দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই হাসরের ময়দানে এমন একটা কুরসি দিবে, এমন একটা চেয়ারে দিবে, যেই চেয়ারটা হবে স্বর্ণের তৈরি এবং গোল্ডেন দ্বারা তৈরি, হীরা মুক্তা মানিক যা কিছু রয়েছে জহরতপুর সব দ্বারা ওই কুরসিটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বানাইছে, উঁচা আসন বানাইছে। এই কুরসি
ওই চেয়ারের মধ্যে যখন বসবে ওই হাফেজ আলী হোসেনকে হাসরের ময়দানে সবার উপর দিয়া তার মাথা দেখা যাবে। আর জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বাবু, আল্লাহ বলে কোরআন আর কোন চাওয়ার চিনি, এবার বলো ও মুসলমান ভাই। কোরআন বলবে প্রভু গো আর অনেক চাওয়ার আছে। বলে আর কি চাওয়ার আছে? রাব্বুল আলামিন আপনি না বলেছেন আমি কোরআন সুপারিশ করলে আপনি কবুল করবেন? বলে তুমি যা যা বলেছো সব তো আমি কবুল করে নিয়েছি। হ্যাঁ রাব্বুল আলামিন আরো অনেক কিছু বাকি রয়েছে। বলে আর কি কি বাকি রয়েছে বলো? প্রভু গো যতক্ষণ না পর্যন্ত এই হাফেজ আলী হোসেনকে আপনি জান্নাতে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আমার বন্ধুর পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই হাফেজ আলী হোসেন, হাফেজ শফিউল আলম সাহেবকে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতের সার্টিফিকেট দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, এমনকি জান্নাতের ভিতরে না পৌঁছা পর্যন্ত আমি কুরআন তার পিছু ছাড়ছি না। সুবহানাল্লাহ। এত আস্তে কোন করে? ব্যাংকের টাকা কাটেনি, ব্যাংক ব্যালেন্সের টাকা কাটতে সুবহানাল্লাহ কইলেন, তাহলে এত আস্তে কোন করে? জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীরের নারে তাকবীর। ইমানি চেতনা কমে গেছে গা। গত বছর তো আইছিলাম নি, গত বছর কিন্তু আসছিলাম, আপনাদের স্প্রে ছিল বেশি, আওয়াজ ছিল। এবার কেরে কমে গেছেন গা, বুঝলাম না। এখন তো করোনা নাই, আছে কি না শীতের ঠান্ডা হইতেছেন? জোরে তাকবীর নারে তাকবীর। আয় মিয়া পিছনেরা দেন নারে তাকবীর, ডান দিকে দেন নারে তাকবীর, হে বাম দিকে যুবকেরা নারে তাকবীর। এবার সামনের সবাই নারে তাকবীর। পিছনে দেখো একটা বুড়া বসে, আওয়াজ কম, সামনে একটু যুবকের আওয়াজ বেশি। এবার সবাই মিলে আল্লাহকে বলেন নারে তাকবীর। এখন বুঝা গেছে আপনারা মাড়ো আছেন। আচ্ছা আমি যে কথা বলতেছিলাম, এই কোরআনের সম্মান দাম আছে না নাই? এই কোরআন যার সাথে আছে তার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতে না পরকালেও তেলাওয়াত হবে। হবে কি হবে না? জান্নাতের ভিতরে এমন একটা প্যান্ডেল তৈরি হবে, এমন একটা মাহফিল তৈরি হবে, ওই প্যান্ডেলের ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং মহান আল্লাহ। আরো জোরে কন। ওই মাহফিলে প্রধান অতিথি থাকবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মাহফিলের বিশেষ অতিথি থাকবে কণ্ঠশিল্পী হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইরে বলল কই দেখো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ জান্নাতীবাসীরা কোরআনের তেলাওয়াত দেয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ নবীকে বলবে, দাউদ হে দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় মিষ্টি শুরু দিয়েছি, বড় চমৎকার শুরু দিয়েছি। ওই মিষ্টি শুরু দ্বারা তুমি কোরআনের তেলাওয়াত করো। জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের তিলাওয়াত করবে, জান্নাতীবাসীরা পাগলের মতো হয়ে যাবে, উম্মাতেরা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে, দেশে হারা হয়ে যাবে। আল্লাহ বলবে থামো, দাউদ নবীর তেলাওয়াত শুনি এমনটা হইচই শুরু করে দিয়েছো, আরো কি মধুর তেলাওয়াত শুনবানি? সুবহানাল্লাহ বলেন। হে রব্বুল আলামিন, প্রভু গো এর চাইতে কি আরো মধুর তেলাওয়াত আসেনি? আল্লাহ বলবে হ্যাঁ, এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে। বলবে প্রভু গো এর চাইতে আরো মধুর তেলাওয়াত কি? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারবে, ওগো প্রধান অতিথি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছিলাম, ওই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
মুরসালিন। আরো জোরে আল্লাহু আকবার। বাইরে আল্লাহ কই দেখো জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতবাসী এবার নিস্তব্ধ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, কোনো খবর থাকবে না, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ বলবে আমার পয়গম্বরের তেলাওয়াত শুনেছো, দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনেছো, এর চাইতে কি আরো মধুর তেলাওয়াত শুনবানি? সুবহানাল্লাহ বল, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ভাইরা বলবে প্রভু গো এর চাইতে কি আরো মধুর তেলাওয়াত আছে কি? বলে হ্যাঁ, এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে। বলে আল্লাহ শুনতে চাই, শুনতে চাই। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসীকে বলবে, রে জান্নাতীবাসীরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত শুনেছো, আমার দেওয়া কিতাব তোমরা শুনেছো, কিন্তু আমি মহান রবের তেলাওয়াত কোনদিন শুনছনি? আর যদি কোনো শুনছেনি? আল্লাহ বলবে এই কথা বলার পরে আমরা বলবো না, প্রভু গো আমরা তো কোনোদিন আপনাকে দেখি নাই, আপনার তেলাওয়াত শুনি নাই। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলবে আনার রহমান, আমরা সারা জীবন শুনছি আর রহমান কথা, ঠিক কিনা? এ দয়াময় আল্লাহ। আল্লাহ বলবে দয়াময় আল্লাহ তো আমি আল্লাহ নিজে, এই জন্য মহান আল্লাহ বলবে আমি দয়াময় আল্লাহ আনার রহমান। ও মুসলমান ভাইরা, জান্নাতের ভিতরে এইভাবে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের অভাব নাই। কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, ওই জান্নাতীবাসী উম্মাতের মতো পাগল হয়ে যাবে। প্রভু গো এত মধুর তেলাওয়াত জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই কোরআন ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া কোনোদিন সম্ভব নেই। আরো জোরে কোন সম্ভব নেই। বাইরে আল্লাহ করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করতে হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এই কোরআন শিক্ষা করো, এই কোরআন শিক্ষা করা আপনি আমার জন্য বড় উত্তম এবং ফরজ। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ কই দেখো, ওই জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে, ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? এই কোরআন বাদ দিয়া না কোরআন সাইরা? কোরআন বাদ দিয়া বলে কোরআন সাইরা না দইরা? আরো জোরে কোন সাইরা না দইরা? আমরা কে কে এই কোরআনের সুপারিশে জান্নাতে যাইতে রাজি আছি? মহান আল্লাহকে দুইটা হাত তুইলা দেখায়। তো আসতে দিলেন, এই হাত নামান করেন, খুশি না লাগে? হাত নামান, নামান। নারে তাকবীর, নারে তাকবীর। এমনি দেন, হাত নামাইছেন, এমনি দেন, এমনি দেন, এমনি দেন, লারা দেন, হাত নামান। ওয়াদা কার সাথে করছি? জান্নাত নিবার মালিক কে? জান্নাত নিবার মালিক কে? আল্লাহ। মাধ্যম কি? কোরআন। মাধ্যম কি? মাধ্যম কি? কোরআন। ও মুসলমান, এই কোরআন আপনি আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কিছু ছাড়বে না। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে এবার আসুন, বলে হুজুর যারা হাফেজ সাহেব
হুজুর হাফেজ সাহেব, বড় বড় হুজুর হাফেজ সাহেব, আমরা তো হাফেজ না হুজুর, আমরা কেমনে জান্নাতে যাইতাম? ভাই আপনাদের হাতে পাতে বলে কেউ উঠবেন না, মেহরবানি করে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর চমৎকার একটা পরিবেশ হয়েছে, যদি কেউ উঠেন তাহলে পরিবেশটা নষ্ট করবেন। আমি একটা কথা বলি, এখন পরিবেশ নষ্ট করবেন না। মাহফিলটা এখন সুন্দর হয়েছে না? পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? কোনো ঝামেলা আছে? আমার কথা কি ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? লড়বেন না কেউ ইনশাল্লাহ। যদি আসে সিমাদের যদি আসে, বুঝেননি কি না, করণ যেত না। ও মুসলমান ভাই, তাহলে এবার আসুন, আমরা যে জান্নাতে যাব এর মাধ্যম হলো কুরআনুল কারীম। এখন কুরআনুল কারীম, হুজুর আমি তো হাফেজ না, আমরা তো হাফেজ না, করণটা কি? মরণ তো লাগবো, মরণ আছে না নাই? আল্লাহ যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মরণ থেকে পলায়ন করতে চায়, যারা মরণ থেকে বাঁচতে চায়, ফা ইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলেন মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। ফা ইন্না, এখানে নিশ্চয় একটা পাগড়ি শব্দ লাগাইছে, নিশ্চয় মুলাকিকুম, মরণ তোমাকে খুঁজে খুঁজে বাইর কইরা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এবার বলুন, মরণ থেকে বাঁচার কোনো উপায়? বাঁচার কোনো উপায় নাই। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই হাদিস এবং আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওইটার তরজমাই করে দিলাম। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোনো কোনো ব্যক্তির কবর হবে জান্নাতের বাগান, আবার কোনো কোনো ব্যক্তির কবর হবে জাহান্নামের গর্ত। এরা কি মানুষ না আর কিছু? আজুরে কন না, আরে আমরাও তো, আমাদের কত তো আল্লাহ রাসূল বলেন, আমাদের তো কথা ঠিক কি না? আমরা বললে এমন আছে, আমার খবর জাহান্নামের গর্ত, আপনি কবর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। অতএব জান্নাতের বাগান কবরের ভিতরে যদি বানাইতে চাই, আর যদি কোরআনের স্পর্শে, কোরআনের সংমিশ্রণে যদি আমরা কোরআনকে মাধ্যম বানায় জান্নাতে যাইতে চাই, কোরআনের হাফেজ হওয়া লাগবে না। যারা হয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা হইতে পারেন নাই, একটা সন্তানকে মাদ্রাসায় দেন। লম্বা আলোচনা করার সময় নাই, একটা সন্তানকে দিলে কমাস কম আপনি সন্তানকে ধরে হলেও জান্নাতে যেতে পারবেন। আরো জোরে কম এই কথার কথা। এই যে এখানে হাফেজ শফিউল আলম আরবি সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, উনি যদি মনে করেন জান্নাতে যায়, উনার আব্বারি কি থয়ে যাব? হুজুর যদি জান্নাতে, হুজুর আব্বার থয়ে যাব? কথা বলেন না কেন? উনার সন্তান যদি জান্নাতে যায়, ওকে থয়ে যাব? যাবে না তো। সন্তান জান্নাতি হলে বাবা কি বিচারবে, মা কি বিচারবে? চলো তাহলে আপনি আমি যদি একটা সন্তানকে মাদ্রাসায় দেই, আর সে যদি কোরআনের হাফেজ হই, সে যদি জান্নাতের সার্টিফিকেট পা, অবশ্যই আপনি আমার লয়া হয়ে যাব। আর তো জোরে কোন। তাহলে অতএব এখন যারা হাফেজ হতে পারেনি, আমাদের আর সুযোগ নাই, সন্তানকে দেন। কিন্তু আরো কিছু মাধ্যম আছে কোরআনের সাথে সম্পর্ক লাগান। কেমনে? ও মুসলমান ভাই, এইখানে এই যে ইকরা মাদ্রাসা, পূর্ব বামপাড়া জাবালে নূর ইকরা মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিল, এই প্রতিষ্ঠানটা আপনাদের এখানে আছে। আপনারা কি খুশি না বেজার? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি আমাকে প্রেরণ করেছেন। কিন্তু আমরা আছি দুনিয়ার রং তামাশা নিয়ে। একটু জোরে কোন ঠিক না? দুনিয়ার বুক বিলাসের মধ্যে আমরা পড়ে রয়েছি, দুনিয়ার আরামায়েশ লইয়া পড়ে রয়েছি। পরকাল নামের জিন্দেগি যে একটা অনন্তকাল আমাদের জন্য রয়েছে, এর জন্য কোনো খবর নাই। দুনিয়াতে সামান্য হায়াত আমরা পেয়েছি, 60 থেকে 70, 80 থেকে 90, 100 বছর আমরা আছি। এর জন্য আমরা দুনিয়াতে বাড়ি করি, দুনিয়াতে গাড়ি করি, সুন্দরী নারীও বিচারি। একটু জোরে কোন ঠিক না? দেখো, আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, দুনিয়ার জমিনের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব ভোগ বিলাস করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি। টাকা আমি আল্লাহ দিয়েছি, পয়সা আমি আল্লাহ দিয়েছি, খেত কামার আমি আল্লাহ দিয়েছি, ফসলাদি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। রে দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দি, সবগুলো আমি আল্লাহ দিয়েছি, সবগুলা নাজ নিয়ামত ভোগ করবে তোমরা। কিন্তু আল্লাহ বলে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে, আর আমি আল্লাহর দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাজ নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিছে না অন্য কারোর জন্য? একটু জোরে কোন।
আমার ভাষা বুঝতে অসুবিধা ও মুসলমান ভাই, আল্লাহ সব আপনি আমার জন্য সৃষ্টি করছে। আল্লাহ আমাদের কাছে কি চায়? টাকা চায়, পয়সা চায়, বাড়ি গাড়ি দৌলত। আল্লাহ বলে সব তো আমি দিলাম, অতএব আমারটা আমাকে দেওয়ার দরকার নাই। আমাকে তোমরা কি দিবা, তোমাদেরকে কেন বানাইছি এগুলো বুক করবা। লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছে। কথা ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? এখন আমরা দুনিয়ার নাচ দিয়ে আমাদের বুক বিলাস আনন্দ উৎসবে একবারে মানে ডুবে আসি। সব তো চাই, আবার সুন্দর নারীও চাই। ছেলেরই বিয়ে করাইবো, ছেলের সেরা সুরত বিষয় একটা ভালো না, কিন্তু বউ বেচার একটা সুন্দর। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সাথে শুধু এটা না, আরো কিছু বিচারে, বলে কি হুন্ডা দিবানি? কথা ঠিক কিনা? মানে হুন্ডা দেওয়া লাগবে, একটা ফ্রিজ দেওয়া লাগবো, হ্যাঁ 5 লাখ টাকা দেওয়া লাগবো, খাট পালং জাস্ট এভরিথিং সব দেওয়া লাগবো। এর যে সেরা ডগ বালা না আছে না, এমন লোক টিকাটা জানেননি? গরিবের ফোলা না, বড় লোকের ঘরে জন্ম নিছে, সেরা সুরত বেশি ভালো না, টাকা আছে, দে সমস্যা না। কথা ঠিক কিনা? এই নাচ দিয়ে আমার বুক করবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহকে বলে, কথা ঠিক কিনা? আল্লাহকে বলেনি না, আল্লাহকে বলে আল্লাহ বলে যদিও আমাকে ভুলে যাও আমার কোনো অসুবিধা নাই, তোমার যে পরকালের জিন্দিগি আছে ওই আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া এই নাচ নিয়ামতের হিসাব তুমি দিতে হবে। আর একটু জোরে কন না ও মুসলমান ভাই। আর আমরা কইরা কি এই নাচ নিয়ামত বুক করি আর কই আরে আমার কোনো মরণ আছে না, মনে মনে ভাবি কি আমি তো মরতাম না। কথা ঠিক কিনা? মরণ আমারে করতে না পাইতো, আমি তো বুড়া হয়েছি না, মরতাম কি? আচ্ছা মরণের কোনো গ্যারান্টি আছে কি? দুনিয়াতে আসার একটা সিস্টেম এবং সিরিয়াল আছে। মার আগে মেয়ে কি আসে, বাবার আগে ছেলে আসে। আপনার কাছে কথা কি খারাপ লাগে? সাথে জব দিয়েন, দাদার আগে নাতি আইবি, যাওয়ার কোনো সিরিয়াল? আহা দাহা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মার আগে মেয়ে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। সিরিয়াল দাদার, কিন্তু চলে যায় নাতি। কথা ঠিক কিনা? আজরাইল যখন আসে তখন আর খাওয়ারও কোনো রেহাই। আহা, কবর পথে যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আর জোরে কোন ঠিক না? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। বাঁচার ক্ষমতা আসেনি? আর জোরে কোন আসেনি?